5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলায় আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে গত 22 এপ্রিল এই মামলার তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে। 8 জন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন। এই ফরমাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে আমরা আশা করছি। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, ফরমাল চার্জটি কিছুক্ষণের মধ্যেই শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে এবং উপস্থাপন হলে যেটি আদালত যদি অভিযোগটি আমলে নেন এরপরে বিচারের পরবর্তী ধাপ শুরু হয়ে যাবে। আর এই মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা এবং আমরা দেখেছি যে প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হয়েছে যে 5 আগস্ট সরকারের পতনের ঠিক দুপুরের বেলা নির্বিচারে গুলি চালিয়ে 6 জনকে হত্যা করা হয়েছিল এবং এই 6 জনকে হত্যার সঙ্গে জড়িত হিসেবে 8 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ পায় তদন্ত সংস্থা। এরপরই তদন্ত রিপোর্ট তারা দাখিল করে এবং এই মামলার প্রধান আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে। ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, তাকেও এই মামলা আসামি করা হয়েছে। রমনা জোনের এডিসি, এসি, এই 4 জনকে মূলত সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত করা হয়েছে। আর বাকি যে 4 জন তারা কিন্তু কারাগারে রয়েছেন। আর ডিএমপি কমিশনার সহ যে নামগুলোর শুরুর দিকে বললাম তারা পলাতক রয়েছেন এবং তাদেরকে গ্রেফতারের এখন পর্যন্ত অগ্রগতি আমরা জানতে পারিনি। যদি তারা বিচার চলা অবস্থায় গ্রেফতার না হন বা তারা পলাতক থাকেন তাহলে তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। এটি হচ্ছে চানখারপুলের আলোচিত যে হত্যা মামলা, সেই মামলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই আগস্টের প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হলো। আজকে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রসিকিউশনের তরফ থেকে 1 মাসের সময় আবেদন করা হবে। এই মামলাটির তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এর আগে একাধিকবার প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে যে মামলা তদন্ত শেষ হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে এসেও আবার নতুন করে কেন 1 মাস সময় চাওয়া হলো সেটি হয়তো প্রসিকিউশনরাই ভালো বলতে পারবেন এবং তারা বলছেন যে আরও বেশ কয়েকজন আসামিকে চিহ্নিত করা গেছে, তাদের গ্রেফতার করার জন্যই তদন্তের আরও 1 মাস সময় দরকার। আরেকটি মামলা বা আরেকটি বিষয় শুনানির দিন ধার্য রয়েছে, সেটি হচ্ছে যে শেখ হাসিনার একটি বক্তব্য, তিনি বক্তব্য দিয়েছিলেন একজন নেতার সঙ্গে টেলিফোন আলাপে। তিনি সেখানে বলেছিলেন 227টি মামলা হয়েছে, 227 জনকে হত্যার তিনি লাইসেন্স পেয়েছেন। এই বক্তব্যের জন্য ট্রাইব্যুনালের তরফ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার একটি নোটিশ জারি করা হয়েছিল। নোটিশটি শেখ হাসিনার ঠিকানায় বা আরেকজন আসামির ঠিকানায় গিয়েও ছিল, পরে সেখানে তাদেরকে না পেয়ে নোটিশটি আবার ট্রাইব্যুনালে ফেরত এসেছে। সেই বিষয়টি নিয়েও কিছুক্ষণের মধ্যে শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী আফজাল হোসেন জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর।